নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো টমেটোর চাটনি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি একটি ছোট থালার মধ্যে দুটো বড় সাইজের টমেটো, এই যে দেখুন, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তাহলে চলুন চাটনি রান্না শুরু করি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম গোটা মৌরি ফোড়ন। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি দানা ছাড়া 4টে খেজুরের কুচি, 1/4 চামচেরও কম সামান্য নুন। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য টমেটোটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, টমেটো সিদ্ধ থেকে কতটা জল বেরিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আর খুন্তির সাহায্যে এই সিদ্ধ টমেটো আর খেজুরটা একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। টমেটো আর খেজুর ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে, তাও একটু দানা দানা আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আর একটু বেশি মিষ্টি দিতে পারেন। এবার আমি এটা ক্রমাগত নাড়তে নাড়তে চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। চিনি ভালোভাবে মেল্ট করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব, এই যে দেখুন, একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি 10-12টা কাজু আর 1 মুঠ কিশমিশ। এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট টুকরো করে কেটে রাখা 10-15টা আমসত্ত্ব। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা ছাড়া চাটনিটা একটু ফুটিয়ে নিচ্ছি। 3-4 মিনিট পর ফিরে এলাম। এই যে দেখুন, চাটনি আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা বিশেষ মশলা দেব। সেই মশলাটা কিভাবে বানিয়েছি আগে আপনাদেরকে এটা বলে নিই। এখানে আমি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 2টো ছোটো এলাচ আর একটা শুকনো লঙ্কা, সব কিছু শুকনো কলায় হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলারই 1/4 চামচেরও কম মশলাটা এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে চাটনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের চাটনি একদম রেডি হয়ে যাবে। টমেটোর চাটনিটা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এই চাটনিটা রান্না করার সময় আমি কোনো শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, এই কারণেই, কারণ শুকনো লঙ্কার ঝালের জন্য অনেকের গ্যাস অম্বলের রোগ এইসব হয়, সেই কারণে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিইনি। কিন্তু তবুও এই চাটনিটা খেতে খুবই ভালো হয়। এই চাটনিটা আপনারা রুটি, লুচি, পরোটা, খিচুড়ি, ফ্রাইড রাইস বা পোলাও এর শেষ পাতে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। এই রেসিপিটি আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।